শিমুল, একটা তো ব্রিজের অনুদান আছে রে। ব্রিজটা কোন জায়গায় বসায়নি যায় রে? ব্রিজ এই চলেন চেয়ারম্যান সাহেব, সামনে দেখাচ্ছে, এখানে বসান। আচ্ছা আচ্ছা। চেয়ারম্যান সাহেব, এই তো এই জায়গাটা ব্রিজের জন্য খুব ভালো হবে না, দেখেন। তাই রে, তুই একটা জায়গা তো দেখাইলি, খুব ঠিকই তো বললি রে শিমুল, এখানে তো জায়গা দেখাইলি, মানুষের চরম ভোগান্তি, সবই ঠিক আছে। এখন এটা কন্ট্রাক্টর পাওয়া যায় যদি বলতো। চেয়ারম্যান সাহেব, আমার খোঁজে একটা কন্ট্রাক্টর আছে। তাই? জি। তাহলে তার সাথে আমাকে দেখা করা যেত। আচ্ছা চেয়ারম্যান সাহেব, কন্ট্রাক্টর আমি তাহলে ফোন দিই। হ্যাঁ দে, ফোন দে। ফোন দিচ্ছি। হ্যালো, হ্যাঁ একটা কাজ পেয়েছি, আসেন। আচ্ছা, মানুষ জিনিসটা আমার তো টাকা টুকি পাবে, এখন আমি কি করব? আমার সংসার চালানে গায়ে বাইদি যাচ্ছে, আমার কাজ কাম নাই, দেখ মিস্ত্রিরা আমার খোঁজাখুঁজি করছে, কি করা যায়? কোনো বুদ্ধি শুদ্ধি তো খুঁজে পাচ্ছি না। দেখি এখন আবার কিরা ফোন দিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ব্রিজের কাজ। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে আসছি। ঠিক আছে, আচ্ছা আসছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, কথা হচ্ছে। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব দেখছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো ফোন দিছিলেন মনে হয় নাকি? হ্যাঁ আমি না, আমার ফোন দিছিল। আচ্ছা যাক, কি হলো বল। এখানে তো একটা ব্রিজের কাজ করার জন্য আপনি কন্ট্রাক্ট দেবো, তে আমার বাজেট হচ্ছে 20 লাখ, আপনি দিব 12 লাখ। আপনি কি পারবেন কাজটা করে দিতে? বাবু, একই কথা বললা তুমি? হ্যাঁ, বলো এই টাকা দিয়ে কিন্তু কাজ হয়? ও শালা পারবো না তো আইসো গা, 12 লাখ টাকাই তোমার কাজটা করে দিতে হবে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনার কাজ হয় যাবি না, টেনশন করার দরকার নেই। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো করে দিও কাজটা। এই কম টাকার কাজ হচ্ছে লিখনই করতে পারবে। ঠিক আছে, যে কম টাকা চেয়ারম্যান দিল, ঠিক আছে, লিখনের কাজে ফোনটা দিই, দেখি লিখন কি বলে। হ্যালো, হ্যাঁ লিখন, তুমি কোথায়? আচ্ছা যেখানে থাকো, তোমার কাছে আমি একটু পরে আসছি। ওই একটা কাজ পাইছি, ব্রিজের কাজ, তোমাকে দিয়ে মনে করছি কাজটা করাবো। ঠিক আছে, তোমার যত মিস্ত্রি আছে, জনগণ আছে, তুমি তার দিয়ে কাজটা করা দিবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আসি, তোমার সাথে কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছি আমি। একটা কাজ দেন উস্তাদ, বাড়িতে কাজ কামি নাই, কি দিব দেখি। বাড়ির থেকে বউ বাইর করে দিত, তাই যদি কাজ নালে বাড়ির যায় আমার আর এই বউ হাত তো দেওয়া হবে না, এই বউ আমার আর দেখবে না। তাই একটা কাজ দেন উস্তাদ। সমস্যা নাই, দেখি কাজ মাঝ একটা কাজ দেন। তারা ফোন দিন, কন্ট্রাক্টর ফোন দিন, দেখি কি বলে। হ্যাঁ কাজ আছে, ঠিক আছে, আসছো যখন আসো বাড়িতে, এখানে আসি, কথা হচ্ছে। আচ্ছা আসছে, দেখ কন্ট্রাক্টর একটা কাজ পাইছি, আসছে, দেখি দেখা যাক কি হয়। কন্ট্রাক্টর কখন ফোন দিল? এখন এই যে তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি, তোমাকে ফোন দিয়ে তুমি এই জায়গায় এসে বসে আছো। বললামই তো বাড়িতে আছে। ও আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে একটা কাজ পাইছি, সেই কাজটা তোমাকে 8 লাখ টাকায় তোমার মিস্ত্রি করে দিতে হবে। কিসের কাজ? একটা মিস্ত্রি কাজ পাইছি, এই ব্রিজের কাজ পাইছি। ঠিক আছে, রাস্তায় নদীতে ওই 1 মাইল থেকে ধরো যে নদীর মধ্যে পানি যাবে, মানে এদিকের জমিগুলা ধরো ডুববে না পানিতে। ঠিক আছে, এখান থেকে ওইভাবে যেন পানিটা চলে যায়, ওইভাবে একটা ভালো করে ব্রিজ করে দিতে হবে তোমার। বাজেট কেমন কি? তোমার 8 লাখ টাকা আমি দিব। ঠিক আছে, 8 লাখ টাকা? হ্যাঁ, তুমি কি পারবে? হবে কত দিন? 8 লাখ টাকা হবেন তো? তুমি করি দেখো কতটুকু বলিছে। কি বলছে? আচ্ছা তুমি তো কাজ করতে থাকো, তারপর দেখা যাবে না। ঠিক আছে উস্তাদ, আমি আগে যে কন্ট্রাক্টরের সাথে কাজ করতাম, ওই কন্ট্রাক্টরে একটা কাজ দিছিল, তো ওখানে 12 লাখ টাকার কাজ, এই ওখানে 7 লাখ টাকা দিয়ে করা দিয়েছে। মানে কন্ট্রাক্টর দিয়ে 7 লাখ এলিছে 12 লাখ। এই লাস্টে ধরি তোকে এই কথা বলা লাগবে? হ্যাঁ, তোর একজন বললো না তোর উস্তাদের সাথে এখন কথা, তুই আবার কথা বলছিস। সত্যি কথা কি ব্যাপার, কর্মিক মারধর করছেন কেন? মারধর করছি নি, একজনে একটা কথা বললো, তুমি কাজটা দিছি, আপনি সবাই বলছে, তার মানে কাজটা তো দিছি নাকি? সে কাজটা করে দেখো, তুমি করে দেখবো, তারপর লাভ হোক না লোকসান হোক সেটা দেখবো আমি। ঠিক আছে, একবার বললে তো আবার আবার বলার দরকার। এর মধ্যে ঘাপলাবাজি থাকলে কিন্তু টাকা মেকা কোনো ফেরত হবে না। কথা আছে তোমার উস্তাদের সাথে, তুমি কথা বলছো, কথার মধ্যে তাহলে হবে? তুমি বাদ পারিকার খাবা, কি বলো? তোমার কথা বাদ দেন, আমার কথা শুনেন।
এর মধ্যে ঘাপলাবাজি হইলে কিন্তু 8 লাখ টাকায় মায়ের টাকা কিন্তু ঘুরত দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলি কেন? কাজ কাল থেকে শুরু করছি। আচ্ছা ঠিক আছে। চলো, তোরে কাজ চলো কাজে আসি। সকাল সকাল। এই যে দেখে কাজগুলো তো ভালো করে সব বুঝিয়ে গেলি। এখানে এইসব ই করে কাজ কর, তোরা ভালো করি দেখি শুনি। আমি যাই আর সাইডে দিয়ে কাজ দেখে আসি। আচ্ছা যান, আমরা দেখছি খালি। তাই দেখ ভালো করে করিস, শিখি কিছু জানা না হয়। আচ্ছা ছেলে ই করি, এরা এখানে বালু টানু, আমি একটা খেপা দিই। বলছি তোমরা বাবু জানো আমরা জায়গায় ইট ফিট টানছে। ঠিক আছে, এখান থেকে আবার কোন যাই লিলাম এখানে আস্তে আস্তে পালা টালা মার, পরে কাজ বাস করবো নি। ও পাল আমার তো মনে করে যে হাইজরি বেশি দিবে না। দেশ কি বলছে দুই দিকেরই টান থালা খালি কাজ ফাঁকি মারতে আমার ভাই। তোরা যে ব্রিজ করছি, ব্রিজের যে একটা মেন জিনিস লাগে কি জানিস তো? কি লাগে? মাথা লাগে। মাথা লাগবে না শালা? ও শালা তোমার কান খাপিয়ে দিবান তুমি এখানে। এই শালা মাথা না দিলে ব্রিজটা একদিনও টিকবে না। এই শালা গেলে আমরা না তুরা আমরা আমার বাড়ি কোন পাড়ায় বিদ্যুৎ হাইট তুরা এই শালা তোর কন্ট্রাক্টরে বলবি এই ভয় দেখাচ্ছে তুই এখান থেকে মাথা কিন্তু ছাপিয়ে দিবি মাথা দিবি না হলে তোর খবর আস কিন্তু। আমার মাথা দিয়া লাগবে না, ই দিয়া লিবুনি ভয় দেখাচ্ছে। আমার মাথা ঠাপিয়ে দিবে একবার। হ্যাঁ কাজ করছি আর তুই কাজ ফাঁকি মারতে আমি কিন্তু কন্ট্রাক্টরে বুঝ দেবো। ও যে কথা বললো আমারও তো মনে করে যে ভয়ও করছে। কাজ করতে কন্ট্রাক্টর বুঝবি না তা ইনিকের মাথায় তো খুব গাইল দিমু। এখন আমারও তো ভয় করছে কিসের মধ্যে। তুই একখান করে টানতে আমি দুই দিকে টানছি, মানে তুই ফাঁকি দিচ্ছি। চেয়ারম্যান থেকে 4 লাখের একটা 8 লাখের একটা চেক লিছি, একটা চালাকি করে লিছি দুটি চেক দুই জায়গায়। একটা আছে আমার পকেটে ভরবো আর একটা আছে লিখন কন্ট্রাক্টর আসবে তার হাতে দিব। তার সাথে কথা হয়েছেই, তাহলে আমি আগে চেকটা ভরি লি পকেটে, এবং লিখন আসলে পরে লিখনে 8 লাখেরটা দিয়ে দিব। ও কাজ কি করে করবে না করবে সে তার ব্যাপার। ও কই দিচ্ছে কন্ট্রাক্টর সাহেব আমি তোমার কথাই ভাবছো না। এই যে টাকা নিতে সব কর্মচারী বেতন দিতে হবে না, 2 দিন কাজ করা হয়ে গেছে। এই যে আমি তোমার কথা সেই কথা ভাবছি যে এই টাকাটা এই চেকটা তুমি লিজা সে মিস্ত্রি দি কাজটা সব করালে। ঠিক আছে, 8 লাখ টাকা আছে তো? 8 লাখ টাকা ভালো করে দেখে শুনে নাও। ঠিক আছে, তাহলে যান আমি কাজটা সারি। আচ্ছা ঠিক আছে, তুমি সুন্দরভাবে করে দিও কাজটা। ঠিক আছে, আর কি রকম এই বয় আমার আর শরীর চলছে না রে। ও কি কথা বললো রে, ভয় ভয় করছে। বসে কথাও শুনাইলো। মাথা খারাপ কোনদিন বিয়ে হয় রে? আমি তো ছোটবেলায় শুনেছি সব ছেলে আমি ব্রিজ বানানোর সময় তুই তাই কি এখন ভুগির নাকি? আমি চাই না। কিরে তুই লেবার, তোরে কাজ করতে দিছি না? বসে তুমি লেবার কাট বলছো? কি বুঝলি তোরা? আমি শালা আমরা লেবার কি বলছো? তোরা কাজ করাবার দেখেন বসে আছিস কেন? তোমার একজন এসে বলছে যে মাথা দেওয়া লাগবে, একজন এসে বলছে যে এটা হবে, তার কাজ কি করে করবো বলো? ভয় করে না? তা লাগবে নাকি এই জিনিস করতে? কিরা বলিস রে? ওই যে এক ছেলে এমনি যাচ্ছে বলছে এখানে মানুষের মাথা লাগবে নাহলে ব্রিজ হবে না। এলাকার লোক দেখে নাকি মারাবে যদি মাথা না দিয়ে ব্রিজ করি। যখন মারাবে কাজ করলাম না, মাথা আনতে খরচ লাগবে 5-6 লাখ টাকা। এটা তুই দিছে 8 লাখ টাকা, এটা কি হয়? কথা বলেন এই 8 লাখ টাকা হলে আমরা পোলা যাই। তারপর ওই মিস্ত্রি আমরা বলেছি তো যেখানে কোনো ভেগা জায়গা হইলে আমরা কাজ করবো না, টাকা মাই। চলে আমারে কেউ সালাম কাজ করতে রিলস বানাবো ফলোয়ার। শিমুল নিজের কি কাজ? এটা তো কাজই হল না রে। ইট বালু সব ধুই চলি গেছে। এই কন্ট্রাক্টরের কাজ ফোন দে, লাগা ফোন, নাম্বারটা বল। 017। আচ্ছা দাঁড়া। আসসালামু আলাইকুম কন্ট্রাক্টর সাহেব, ব্রিজে যে কাজ দিন আপনি। ও শালা কি কাজ করিস এটা? হ্যাঁ কি কাজ করিস? আজকে আমার অফিসে এসে দেখা করেন, প্রচুর কথা আছে আপনার সাথে, নাহলে বাইন্ডে কিন্তু নিয়ে আসবো নি। দেখি চেয়ারম্যান ফোন দিল কিনা দেখি। হ্যালো চেয়ারম্যান সাহেব, আসি আমি এক জায়গাতে আসি, আমি আসছি। ঠিক আছে, আমি তো জানি না এই ব্যাপার স্যাপার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি কাজের সাইডে যাই, আমি দেখছি কি হয়েছে।
আচ্ছা আমি আসছি। আচ্ছা আচ্ছা। আরে সব ইট পিট দেখছি কেন পড়ে আছে, সব পলা আছে। আসলে তো তাই দেখছি চেয়ারম্যান সাহেব যা বললো তাই তো হয়েছে দেখছি। হাই 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 হাই, কোন ধরনের কাজ করিস গো? বালু ইট সবই তো পড়ে আছে, আমার তো মাথায় বাড়ি করে দিলে এবার। তো আমি তো চিন্তা মরি কেন এবার, আমি করবো কি এবার? আরে আল্লাহ, কি করবো এবার আমি বলো তো দেখি। আচ্ছা দেখছি চেয়ারম্যানকে যায় আগে। আরে আমার মান ইজ্জত সব গেল রে শিমুল। ও আসছে না কে? এখনো আসছে না কে? আরে শিমুল, আমার মাথাটা তো গেলে, মান ইজ্জত সব শেষ হবে সব। আরে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। সালাম মালাম, তুই শালা শালা আমার কাজ করা বাদ দি, শালা শালা বেহুদ্দা, তুই কাজ করতে হবে কিনা আমার? কি আপনার কাজ হয়নি? হ্যাঁ, কাজ হয়নি নাকি আপনার? না না, আমার কাজ করতে হলো। এই তোকে খুঁজছি, তুই বল, তোর সাথে আমার প্রচুর হিসাব নিকাশ হবে, বল। কাজ তো দিনও কাজ, কার কাজ দিছিস না দিছিস এটা তো জানিনি, তুই আমার কাজ টাকা দি যা। এবার আপনি বলেন আমি কি করবো? ওরই তো কাজ তো ঠিক মতন বুঝাই দিচ্ছি, টাকা পয়সা সবই দিয়ে দিচ্ছি, কাজ করিনি তো আমি কি করবো বলেন দেখি? আমি ওরে চিনিনি, তোক ছাড়া আমি চিনিনি, তুই টাকা দিয়ে এখান থেকে যাবি। আচ্ছা ঠিক আছে, এখন আপনি যা ভালো লাগে আপনি এখন আমার তাই করেন। কথার আমার দরকার নাই, এই জায়গায় টাকা তোকে দি যাওয়া লাগবে। আমার টাকা তুই খাবি এইটা তো সাহস নেই, তোকে টাকা দি গান যাওয়া লাগবে। আচ্ছা আপনি আমাদের টাকা কিভাবে পারেন আদায় করলেন? আমি একটা চেয়ারম্যান মানুষ শিমুল, আর আমার বুঝে টাকা আদায় করলি তো ধর। আরে চেয়ারম্যান সাহেব আপনি টেনশন করেন না, আমি তো আছি চেয়ারম্যান সাহেব। বসো। মায়ের খাইছে তো কি হয়েছে, টাকা তো ঠিকই 4 লাখ টাকা পাইছি। আমি তো টাকা 4 লাখ পাই, আমার সংসার তো ঠিকই ভালো কাজ চলছে। बेटे बेटे बेटा मौज कर दे।